চাওয়ার পরও আমি রব থেকে তোকে দুনিয়ার কোন জিনিস আমি রব থেকে বিচ্ছিন্ন করবো, আমি রব থেকে তোকে কেন কে দূরে ফেলে দিল, তুই কেন আমি রবের কাছে আসিস না? আমার রবের জন্য কি তোর মায়া হয় না? দুনিয়ার জন্য তোর মায়া হয়, আমি রব থেকে এত কিছু দান করলাম, আমি রবের জন্য মায়া হয় না? আমি রব থেকে বাবার কাজ করলাম, 1 মিনিট যদি তোর এই অক্সিজেন বন্ধ করে দেয় তাহলে তোকে দুনিয়া থেকে আর পাওয়া যাবে না, পরকালের জগতে চলে যেতে হবে। কিন্তু আমি রব থেকে অক্সিজেন বন্ধ করে দেই না, তুই আমি রবের হুকুম মানিস না, তারপরে আমি রব অক্সিজেন বন্ধ করে দেই না, আমি রব খাওয়া দাওয়া বন্ধ করে দেই না, আমি রব পায়খানা পেশাব বন্ধ করে দেই না। এরপরে কেন তুমি আমি রবের কুদরতি কদমে সিজদা দাও না? আমি রবের দিকে কেন তুমি ফিরে আসো না? কারণ দুনিয়ায় আমরা যাই তৈরি করি আমাদের একটা উদ্দেশ্য থাকে। আমরা উপস্থিত তৈরি করছি কিসের জন্য? ইবাদত করার জন্য। আমরা একটা ঘর তৈরি করি, সুন্দর বাড়ি তৈরি করি বসবাস করার জন্য, আমরা একটা গাড়ি কিনি চলাফেরা করার জন্য, আমরা পোশাক পরিধান করি সুন্দর করে দেখার জন্য, সুন্দর দেখার জন্য, শরীর ঢাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোকে এত সুন্দর করে বানাইলাম, আমি যে তোকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম, আমার একটা ইচ্ছা আমার কাছে, তোকে আমি কি জন্য সৃষ্টি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা তুই যদি আমার হুকুম অনুযায়ী তুই দোকানদারি করবি, এটা আমার জন্য ইবাদত, তুই রাস্তায় চলাফেরা করবি, এটা আমার জন্য ইবাদত, তুই যখন মসজিদে নামাজ পড়বি, এটা আমার জন্য ইবাদত, তুই আমার হুকুমে ঘুমিয়ে থাকবি, এটা আমি রবের জন্য ইবাদত, তুই প্রস্রাব পায়খানা করবি, এটা আমি রবের হুকুম অনুযায়ী করব, তাইলে এটাও আমি রবের জন্য ইবাদত। তুমি কোন জিনিস, এই দুনিয়ার কোন জিনিস, কোন মহব্বত, কোন ব্যস্ততা, কোন টাকা পয়সা, কোন কিছু আমি রব থেকে তোমাকে দূরে ফেলে দিল? বান্দা, কেন তুমি আমি রবের কুদরতি কদমে সিজদা করো না? কেন আমি রবকে তুমি রব বলে স্বীকার করো, শুধু মুখেই স্বীকার করো, কাজে কেন বিশ্বাস করো না? কেন আমি রবের নামাজ তুমি করো না? আমি রবের হুকুম অনুযায়ী তুমি কেন চলো না? বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বলেন, অনেক মায়া করে বলেন। এই আয়াতটা যখন আমি পড়ে ভাষায় বলি আমার খুব কান্না চলে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করে, কত মায়া করে বান্দাদেরকে এই কোরআনের মধ্যে বুঝিয়ে দিলেন, বুঝিয়ে বলেন যে বান্দা, কোন জিনিস তোকে আমি রবকে বিচ্ছিন্ন করবো, কোন জিনিস আমি রব থেকে তোকে দূরে ফেলে দিল, কোন জিনিসের কারণে যে আমি রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার মতো সময় পাও না, কোন জিনিসের কারণে আমি রবের হুকুম অনুযায়ী তুমি চলতে পারো না? দুনিয়াতে সমস্ত কিছু আমি রবের দান করেছি, এই যে যা কিছু দান করেছেন তিনি কে? আল্লাহ। সমস্ত কিছু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের জন্য, আর আমাদেরকে তৈরি করেছেন তার দাসত্ব গোলামি করার জন্য। তাই গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আজ আমরা কার গোলামি করি? আমরা টাকা পয়সার গোলামি করি, টাকা যেখানে আছে ওখানে দৌড়াই, রবের গোলামি করি না। রবের গোলামি করার সুযোগ আমার কপালে মিলে না। দুনিয়ার কত বান্দা আছে দোকানদারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দুনিয়ার কত বান্দা আছে যে নামাজ পড়ে কিন্তু তারপরে নামাজ পড়ে না, সময়ের মতো নামাজ আদায় করে, দুনিয়ার কত বান্দা আছে চাকরি করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, দুনিয়ার কত বান্দা আছে চলাফেরা করে কিন্তু নামাজ ছাড়ে না। কিন্তু তোমাকে এই নামাজ কোন জিনিস তোমাকে দূরে ফেলে দিল? তুমিও চাকরি করো, তুমিও দোকানদারি করো, কিন্তু তুমি কেন নামাজ পড়ো না? তার উপরে বুঝে গেল তোমার উপরে আল্লাহর রহমত নাই। যার উপরে আল্লাহর রহমত নাই সে কি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারে না। আল্লাহ